Happy New Year 2026. Hello and welcome everyone to my channel. কেমন আছেন সবাই? কেমন কাটলো 2025 সাল আপনাদের? আমি 2025 সালের শুরুতে ঠিক করলাম নিজের জীবনের কিছু পরিবর্তন দরকার, নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কিছু কাজ করা দরকার। সেই অনুযায়ী আমি কাজ শুরু করলাম। আমি একটা টার্গেট নিয়েছিলাম যে 2025 সালের শেষে বা 2026 সালের শুরুতে আমি কোথায় ছিলাম এবং কোথায় থাকবো। আমার কিছু নির্দিষ্ট গোল ছিল, কিছু প্ল্যান ছিল, কিছু ওয়ার্ক স্ট্র্যাটেজি ছিল। আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি এই পুরো একটা বছরে আসলে সেই জায়গা থেকে শুরু করে আজকে এখন এই মুহূর্তে ঠিক কোন জায়গায় আছি, যে প্ল্যানগুলো আমার ছিল, যে গোলগুলো আমার ছিল, বা নিজেকে ডেভেলপ করার যে স্টেপগুলো আমার ছিল বা যে ইচ্ছাগুলো আমার ছিল, সেই জায়গাগুলোতে আমি নিজেকে কতটুকু ডেভেলপ আসলেও করতে পেরেছি বা কোথায় আমি ব্যর্থ হয়েছি, সেই জিনিসগুলো নিয়েই আপনাদের সাথে আমি কথা বলবো। দেখুন, ভাবতে পারেন আমার এই কথাগুলো শুনে আপনাদের কী লাভ? হয়তো লাভ নেই, হয়তো লাভ আছে। আমি এখন একটি সরকারি ব্যাংকে নবম গ্রেডের কর্মকর্তা হিসেবে চাকরি করছি। যারা বাংলাদেশের চাকরির বাজার সম্পর্কে জানেন তারা জেনে থাকবেন যে বর্তমানে নবম গ্রেডের একটা চাকরি সরকারি ব্যাংকে বা সরকারি প্রতিষ্ঠানে, সেটা কতটুকু প্রতিযোগিতার মাধ্যমে, কতখানি চ্যালেঞ্জের মাধ্যমে, কতখানি স্যাক্রিফাইস, কতখানি পরিশ্রমের পর সেই জায়গাটাতে আসলে আসা সম্ভব, এটা মোটেও সহজ কোনো কিছু না। যারা এই জার্নিটা আসলে করেনি তারা হয়তো সেভাবে বুঝবে না আমি কি বলছি, কিন্তু যারা এই জার্নিটায় দীর্ঘদিন ছিল তারা আমার কথার সাথে রিলেট করতে পারবে। তো যাই হোক, আমি শুধু ছোট্ট একটা কথা বলি। আমি স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিলাম না কখনোই। আমি একদম এভারেজ লেভেলের একটা স্টুডেন্ট ছিলাম। আর সবচেয়ে বড় কথা, একাডেমিক পড়াশোনা আমার কখনোই ভালো লাগতো না। আমি একাডেমিক বইয়ের বাইরে অনেক বই পড়তে পছন্দ করতাম, যেগুলো আসলে এই যে কম্পিটিটিভ এক্সাম বলেন বা ক্যারিয়ারের যে জন্য যে এগিয়ে থাকার জন্য যে ধরনের নলেজগুলো দরকার। বাংলাদেশ কম্পিটিটিভ এক্সামগুলো কি, আপনার খুব ভালো ইংরেজি জানতে হবে, ম্যাথস জানতে হবে, সাধারণ জ্ঞান জানতে হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমি শুধুমাত্র ইংরেজি ছাড়া, ইংরেজির গল্পটা আমি আলাদাভাবে আপনাদের সাথে করব। ইংরেজি আমার এই ভাষাটা আমার জীবনের শুরু থেকেই খুব এটা আমার একটা প্যাশন বলতে পারেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি ছোটোবেলা থেকে এটার জন্য আলাদাভাবে কাজ করেছি, সময় দিয়েছি। সেই গল্পগুলো আমি আপনাদের বলবো। বাট যেটা বলছিলাম যে আমার আসলে ওই কম্পিটিটিভ এক্সাম দিয়ে একটা চাকরি পাওয়ার মতো যতখানি পড়াশোনা থাকা দরকার, সেই পড়াশোনাটা আমার কখনোই ছিল না সেভাবে। আর আরেকটা যেটা সমস্যা হচ্ছে যে আমি খুব স্থির প্রকৃতির মানুষ ছিলাম না। কোথাও বসে ঘন্টার পর ঘন্টা পড়বো, সেই জিনিসটা আসলে আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু যেটা হয়েছিল যে আমি যখন ঠিক করলাম যে আমি সরকারি ব্যাংকের চাকরির জন্য চেষ্টা করব বা একটা চাকরি আমার দরকার, তখন আমি বুঝলাম যে তখন আমার MBA শেষ হয়ে গেছে। তখন আমি বেকার, ঠিক বেকার বলবো না, আমি টুকটাক বিভিন্ন ধরনের কাজ আমি করতাম সে সময়ও। যাই হোক, সেটাও অন্য গল্প। তো যেটা বলছিলাম যে আমি আসলে বসে ঘন্টার পর ঘন্টা বসে একটু পড়াশোনা করব, নিজেকে ডেভেলপ করব, সেই ধৈর্যটুকু বা সেই স্থিরতাটুকু আমার ছিল না কখনোই। আমি চেষ্টা করা শুরু করলাম, কিন্তু আমার কাজ হচ্ছিল না। আমি খুব ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছিলাম, বসতে পারছিলাম না কিছুক্ষণ পর। আর আমি খুব সোশ্যালি কানেক্টেড ছিলাম। আমার প্রচুর ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সব কিছু মিলে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমি ইনভলভ ছিলাম, কালচারাল।
যার জন্য আমি আসলে ওই যে স্থিরতাটুকু আনতে চাচ্ছিলাম না। আবার আমি এটাও বুঝছিলাম যে আমি যদি নিজেকে স্থির করে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে ঠিক মতো পড়াশোনাটা না করতে পারি, সরকারি চাকরি পাওয়া আমার পক্ষে সম্ভব না। তো ঠিক সে সময়ে আমার মনে আছে আমি কিছু কিছু মানুষদেরকে ফলো করতাম। তার মধ্যে একজন আছেন মাশরুফ হোসেন, উনি বাংলাদেশ পুলিশে চাকরি করছেন এবং উনি একজন বিসিএস ক্যাডার। উনি হার্ভার্ড থেকে পড়াশোনা করেছেন। ওনাকে আমি ফলো করতাম, ওনার লেখাগুলো আমার ভালো লাগতো, আমি পড়তাম। তো একদিন ওনার একটা স্ট্যাটাসে উনি একটা টেকনিকের কথা বলেছিল, আমার মনে আছে এখনও, পোমোডোরো টেকনিক। আমি আসলে সারা জীবনেও ভুলবো না এটা। পোমোডোরো টেকনিক, পোমোডোরো টেকনিকটা কি? এটা একটা অ্যাপস ছিল এবং পোমোডোরো টেকনিকের মূল আইডিয়াটা ছিল এরকম যে আপনি 30 মিনিটের একটা স্লট চুজ করবেন, এর মধ্যে 25 মিনিট আপনি পড়াশোনা করবেন, স্টাডি করবেন, আর 5 মিনিট আপনার ব্রেক থাকবে। এখন এই 25 মিনিটে আপনি কোনো কিছু করতে পারবেন না, আপনি কোনো ফোন কল ধরতে পারবেন না, আপনি কোনো কিছু খেতে পারবেন না, কারোর সাথে কথা বলতে পারবেন না, ইভেন কি আপনার ওয়াশরুমে যাওয়া কাইন্ড অফ নিষিদ্ধ এই সময়টুকু। বাকি যা কিছু কাজ আপনার ওই যে 25 মিনিট পরে যে 5 মিনিটের ব্রেক, সেই ব্রেক টাইমের মধ্যে আপনার করতে হবে। তো এই পোমোডোরো টেকনিকটা আমি শুরু করলাম। তো এই ছোট্ট একটা জিনিস আমার আসলে পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করে দিয়েছিল। এই 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 পরামর্শটুকু, এই আইডিয়াটুকু যদি আমি সেদিন না পেতাম, আমার মনে হয় না যে আমি এখন পর্যন্ত আমি এখনও চেষ্টা করি পড়াশোনা করতে, নিজের ডেভেলপমেন্টের জন্য আমি চিন্তা করি, সেটা আসলে কোনোভাবেই আমার পক্ষে পসিবল হতো না। সো আমার এই গল্পটা বলার উদ্দেশ্য এইটাই যে একটা মানুষের ছোট্ট একটা অ্যাডভাইস, এক লাইনের একটা কথা আমার জীবনকে কিভাবে পরিবর্তন করেছিল। আজকে আমি এখানে যে অবস্থায় আছি, যে পজিশনে আছি, বাংলাদেশের আপনি যদি ইকোনমির কথা চিন্তা করেন বা জব মার্কেটের কথা চিন্তা করেন, আল্লাহর রহমতে এই মানে লাখ লাখ মানুষের একটা ড্রিম পজিশন, একটা সরকারি ব্যাংকে সে 9ম গ্রেডে চাকরি করবে। তো এই জন্যই আসলে আমি নিজে এই কারণেই আমার এই ভিডিও চ্যানেলটা শুরু করেছি, বা আজকের এই ভিডিওটা দিয়ে আমি শুরু করলাম। আমি আমার জীবনে কি পরিকল্পনা আমার ছিল, আমি কি করতে চেয়েছি, আজকে আমি কোথায় আছি, কোথায় আমি সফল হয়েছি, কোথায় আমি ব্যর্থ হয়েছি, আমার জীবনের সমস্যাগুলো আমি কিভাবে মোকাবেলা করছি, এখন আমি কিভাবে আমার নিজের জীবনটাকে পরিবর্তন করতে চাচ্ছি, এখন আমি বা 2026 সালে আমার পরিকল্পনাগুলো কি। আমি যে শুরুতে বলেছিলাম যে 2025 সালে আমি নতুন করে আমার জীবনটা নিয়ে একটা পরিকল্পনা করেছিলাম, সেই পরিকল্পনাগুলো আজকে পর্যন্ত সেটার কি অবস্থায়, সেই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আমি আপনাদের সাথে আরও কথা বলবো কিভাবে আমি ইংরেজি আমার জীবনটাকে কিভাবে পরিবর্তন করেছে, কিভাবে এআই আমার জীবনকে পরিবর্তন করেছে, কিভাবে কমিউনিকেশন, আমার লেখালেখি আমার জীবনে প্রভাব রেখেছে। এই সব কিছু নিয়েই আসলে আমার ভিডিওগুলো হবে, আমার গল্পগুলো হবে। জানি না কতটুকু কাজে আপনাদের লাগবে এই ভিডিওগুলো, আদৌ কোনো কাজে লাগবে কি না। তারপরও যদি আমার কথায়, আমার এই গল্পগুলোতে সামান্যতম উপকারও আপনাদের হয়, সামান্য কোনো পরিবর্তনও যদি আপনাদের জীবনে আসে, অবশ্যই ইতিবাচক, সেটাই আমি আমার সবচেয়ে বড় সফলতা মনে করব। সেটার জন্যই আসলে আজকে এখানে বসা। তো আজকে আর কথা বাড়াবো না, নিয়মিত দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা এবং সবাইকে একটি সফল জীবনের শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।